সৃষ্টিকর্তা মহান। বন্ধুরা, আজকে একটা মেডিসিন আলোচনা করতে যাচ্ছি। এই মেডিসিনের আমি পূর্বে যে ভিডিওটা দিয়েছি, যে পয়েন্টগুলো বলছি, ঠিক ওই পয়েন্টগুলোর ভিত্তিতেই শুধু কথাগুলো হবে। মেডিসিনটার নাম হচ্ছে ন্যাট্রামিউর। আজকে ন্যাট্রামিউর নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রোগীর সাথে এবং ওষুধের সাথে নিয়ে ওই পয়েন্টগুলো আলোচনা হবে। আচ্ছা, ন্যাট্রামিউর লবণ দিয়ে তৈরি। একটা লবণ। এই রোগীর গঠন, তার শারীরিক গঠন হ্যাংলা পাতলা, ঘাড়টা চিকন, শরীরে মাংসই লাগে না, দেখতে প্রায় এরকম এই রোগীটা। আচ্ছা, রোগী কোন কাতর? ন্যাট্রামিউর খুব গরম কাতর, খুব বেশি গরম কাতর। সে রোদ সহ্য করতে পারে না, আগুন সহ্য করতে পারে না, গরম অতিষ্ঠ, শীতে সে ভালো থাকে। ঘাম, এ রোগীর ঘাম খুব বেশি, ঘাম খুব বেশি হয়, একেবারে ভিজে যায় জামা কাপড়। গোসল মানে স্নান, এ রোগী স্নান করতে পছন্দ করে খুব বেশি, দিনে 2-3 বারও স্নান করতে চায়। তার এত গরম, স্নান খুব পছন্দ করে। এবং স্নান করতে সে অনেকক্ষণ বসে 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 পানি ঢালতে চায় গায়ের মধ্যে। পায়খানাটা খুব কষা, 2-3 দিন পর পরও হইতে পারে, খুব কষ্ট হয়, কঠিন পায়খানা। মন, ওই যে মানসিক বললাম, মন, সে অল্পতে রাগ করে, তার রাগ খুব বেশি। সে রাগ উঠলে একেবারে জিনিসপত্র ভেঙে ফিরে ফেলতে চায়। বাচ্চা থাকলে বাচ্চাকে মারতে চায়, বউ থাকলে বউকে মারতে চায়, না হলে তার রাগ কমে না। রাগ কমতে অনেক সময় লাগে। আবার কেউ যদি সান্ত্বনা দেয়, এই জামাল করিম তোর দোষ না, ও বলবে যে আয় আমারটা আমি বুঝে নেব, তুমি জ্ঞান দেওয়ার কে? এমন রাগ, এত রাগ তার মধ্যে। আচ্ছা, তার রোগের বৃদ্ধি, ওই যে বৃদ্ধি এবং উপশম যেটা বললাম, তার বৃদ্ধি সকালে বৃদ্ধি হয়, রৌদ্রে বৃদ্ধি হয়, রৌদ্রে গেলে বৃদ্ধি, রোদ সহ্য হয় না। আগুনের কাছে গেলে বৃদ্ধি, তার আগুন সহ্য হয় না, মানে গরমটাই তার সহ্য হয় না। উপশম হচ্ছে সে ওই ঠান্ডাতেই সে ভালো থাকে, ঠান্ডা। ঘুম হয়, ভালো হয়। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে মরা মানুষ, চোর ডাকাতের স্বপ্ন দেখে বেশি। পিপাসাটা খুব বেশি, সে পানি খায়, গলা শুকাই যায়, সে পানি খেতে যায়। তার প্রিয় খাবার হচ্ছে লবণ। সে বাচ্চা হোক বৃদ্ধ হোক, বাচ্চা হলো কাঁচা লবণ, ভাতের সাথে কাঁচা লবণ অনেক বেশি খায়, লবণ ছাড়া ভাত খেতে পারে না। আর বাচ্চারা কি করে, কিচেনে গিয়ে চুরি করে মার অবর্তনে গিয়েও সে লবণ খেতে চায়। লবণ তার খুব প্রিয়। আচ্ছা, যেটা খেতে চায় না, সে রুটি পছন্দ করে না, আটা রুটি হোক ময়দা রুটি হোক, সে রুটি পছন্দ করে না। প্রস্রাব, এটা পিকুলিয়ার, যে ও প্রস্রাব করলে বা পায়খানা করতে যাক, কেউ যদি তার পাশে থাকে, এবং কি তার মাও যদি থাকে, সে প্রস্রাব করতে পারে না। কেউ পাশে থাকলে প্রস্রাব হয় না, পায়খানা হয় না, সে দূরে যেতে পারে একা। এটা একটা তার পিকুলিয়ার একটা লক্ষণ। ওই রুগী খাই দেয়, কিন্তু শরীরের মাংস লাগে না, মানে সে কঙ্কালের সাথে একেবারে দেহ কঙ্কাল। তার কিছু পিকুলিয়ার একটা ইয়ে আছে, কথা আছে, যেমন মহিলাদের হলে ঠোঁটের উপরের গুপে তার চুল গজে, বিশেষ করে এই জায়গাগুলোতে তার চুল গজে। মুখটা তৈলাক্ত থাকে, তৈল ভাব। তিতা ও লবণ পছন্দ। অসম প্রেম করতে চায়, যে কোনো পুরুষ হোক মহিলা হোক। অসম প্রেম মানে তার বয়স 50, সে একটা 10 বছর 15 বছর মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, বা ছেলে হইলেও 15 বছর 20 বছর, সে একটা 60 বছরের একটা
দাদি নানিকে প্রেমের প্রস্তাব করে বসে, সে এগুলো করতে চায়, তার মন মানুষের এই অবস্থা। আবার সে জিব্বেতে মনে করে তার চুল আছে, শুধু চুল, মানে জিব্বেতে চুল ফেলতে চায় এরকম। আরেকটা কথা হলো, সে ছবি তুলতে পছন্দ করে না, যেন এখন মোবাইলের যুগ, ছবি তার অপছন্দ, ছবি তোলা, ছবি ক্যামেরা বন্দি হওয়া তার এগুলো অপছন্দ। এইটা হচ্ছে একটা পিকুলিয়ার একটা কথা। এই জিনিসগুলো যদি জানো, এই জিনিসগুলো যদি আয়ত্ত করতে পারো, ন্যাট্টামিও শেষ জীবনে, ন্যাট্টামিও আর করতে হবে না। এবং রোগীর সাথে, বাস্তব রোগী যখন চেম্বারে আসবে, রোগীর সাথে এই কথাগুলোর সাথে 100% মিল পাবে। এইটাই যখন এখান থেকে সিমটম পাবে, অনায়াসে রোগীকে ন্যাট্টামিও করতে পারবে, কোনো ভুল না, যে রোগ হোক। আমরা একটা কথা হচ্ছে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগকে নয়, আমরা রোগীকেই আমরা চিকিৎসা করি। যে রোগের জন্য আসুক না কেন, এই সিমটমগুলো পাবে, ন্যাট্টামিওর প্রয়োগ করতে পারবে। এবং এইটাই যদি আয়ত্ত করতে পারে, যেন ন্যাট্টামিওর প্রায় 6-7 পৃষ্ঠা আছে যে কোনো বইতে, অনেক বড়। তার মধ্যে আমি এই মুষ্টিমেয় কিছু কথাই তুলে ধরলাম আজকে, যে ন্যাট্টামিও এগুলো আয়ত্ত করতে পারলে ন্যাট্টামিওর শেষ, এতটুকুর জন্য বলতে পারি। ঠিক আছে, আজকের জন্য ন্যাট্টামিও শেষ, আজকে রাখলাম। ধন্যবাদ সবাইকে।